গোপালগঞ্জের কাশিয়ানীতে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক স্কুল ছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা চালায় ওই স্কুল ছাত্রী। ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও নির্যাতনের শিকার ভুক্তভোগীদের খোঁজ মিলছে না। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার রাহুথর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুল ছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়। অপমানে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায় ওই স্কুল ছাত্রী। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতাল থেকে নিয়ে যান। এরপর থেকেই স্কুল ছাত্রীর খোঁজ মিলছে না। বান্ধবীর সাথে যেটা হয়েছে আর কে সাথে না হয়, যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এরাই মাঝে মাঝে এইসব করে, এটাই বাস্তব। ওদিকে নির্যাতনের শিকার তরুণটিও এলাকায় নেই। তার পরিবার জানায়, চাঁদা দাবিকে কেন্দ্র করে হাতিয়ারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন গোলদার এবং স্থানীয় যুবক জয় শিকদার, মিশন রায় সহ কয়েকজন ওই দিনের ঘটনার জন্য দায়ী। দুইটি স্কুলের শিক্ষক এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের সামনে তাদেরকে এভাবে নির্যাতন করা হলেও এ নিয়ে মুখ খুলতে চাননি কেউ। ঘটনার সময় উপস্থিত না থাকার কথা বলে রাহুথর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বিষয়টি এড়িয়ে যান। ছিলাম না, তারপরও আমি জানতে পাই ছেলে এবং মেয়েদের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানে কোনো রকম অভিযোগ প্রদান করে নাই। প্রধান অভিযুক্ত নয়ন গোলদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে। প্রথমে জিজ্ঞাসাবাদে ৩-৪ জনের নাম পেয়েছে আর কি। এগুলো নিয়েও আমরা কাজ করতেছি। তাদের অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং অভিযান পরিচালনা করা হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।